ক্লাস 6 ইংলিশ ইউনিট 1.9। এখানে বলছে রিড দ্য কনভারসেশনস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ নিচের কনভারসেশন বা কথোপকথনগুলো পড়ো এবং রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানগুলো বা ব্ল্যাঙ্ক বা শূন্যস্থানগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স বা সঠিক, এখানে রেসপন্স অর্থ উত্তর দেয়া, বা সঠিক রেসপন্স অর্থ এমনিতে প্রতিক্রিয়া বা সাড়া দেয়া। এখানে শুধু প্রতিক্রিয়া দিলে হবে না, এখানে উত্তরটা দিতে হবে, উত্তরটাই এখানে প্রতিক্রিয়া বা রেসপন্স। এখানে বলছে কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি ঘরে লেখো। ঠিক আছে, দেখি কি বলতেছে কথোপকথনগুলোর মধ্যে। এতে বলতেছে হে দেলোয়ার, অর্থাৎ হে দেলোয়ার বা হ্যালো দেলোয়ার, ডোন্ট সিট হেয়ার, এখানে বসো না, অর্থাৎ এখানে বসা নিষেধ। দিজ সিটস আর রিজার্ভড ফর উইমেন, এই সিটগুলো মহিলা বা উইমেনদের জন্য রিজার্ভ বা সংরক্ষিত। অর্থাৎ যে এই সিটগুলোতে শুধুমাত্র মহিলারাই বসতে পারবে। যেহেতু দেলোয়ার নাম থেকে আমরা বুঝতে পারছি যে ছেলে, তো সে এখানে বসতে পারবে না, এখানে শুধু মেয়েরাই বসতে পারবে বা মহিলারা বসতে পারবে। তো এটার উত্তরে আমরা বলতে পারি ওহ শিওর, অর্থাৎ হ্যাঁ অবশ্যই। আই ডিডন্ট নো দ্যাট দিস সিটস আর রিজার্ভ, অর্থাৎ আমি জানতাম না যে এই সিটগুলো রিজার্ভ বা সংরক্ষিত। বা আমরা এটাও বলতে পারি আই ডিডন্ট নো দ্যাট দিস সিটস আর রিজার্ভড ফর উইমেন, যে এই সিটগুলো যে মহিলাদের জন্য সংরক্ষিত এটা আমি জানতাম না। তারপরে বিতে বলতেছে ডোন্ট ব্রেক দ্য লাইন, লাইন ব্রেক করো না বা লাইন ভেঙো না, অর্থাৎ লাইনটা মেনটেন করো। অলওয়েজ স্ট্যান্ড ইন কিউ, কিউ বা সারি, সারিবদ্ধভাবে দাঁড়ানো আর কি, এখানে বোঝাচ্ছে যে স্ট্যান্ড ইন কিউ, সারিতে দাঁড়াও, লাইনটা মেনটেন করো। তা এরকম নিশ্চয়ই আমরা যখন একটা লাইনে দাঁড়াতে নিব, এরকম পরিস্থিতিতেই কেউ আমাদেরকে বলবে, বা যেখানে লাইন দাঁড়ানোর প্রস্তুতি থাকে, মানে পরিস্থিতি তৈরি হয়, যেমন আমরা খেলা দেখার জন্য একটা টিকিট করব, বা ট্রেনের টিকিট করব, বা সিনেমা হলের জন্য টিকিট করব, বা কোথাও আমরা টিসিবির পণ্য কিনতে যে লাইনে দাঁড়ালাম, সেখানে আমাদের এই ধরনের কথাবার্তা শুনতে হয়, যেখানে কিউতে বা সারিতে দাঁড়াতে বলে। এই ধরনের কথা যদি কেউ বলে, উত্তরে আমরা বলতে পারি ওকে উই আর ফলোইং ইউর ইনস্ট্রাকশনস, ঠিক আছে আমরা আপনার ইনস্ট্রাকশন বা নির্দেশনা ফলো করছি বা অনুসরণ করছি। সিতে বলছে ইউর ফেস টেলস ইউ ডোন্ট রিমেম্বার মি, অর্থাৎ তোমার মুখ বলছে বা তোমার মুখ দেখে মনে হচ্ছে ইউ ডোন্ট রিমেম্বার মি, তুমি আমাকে মনে করতে পারছো না। উই আর ক্লাসমেটস, আমরা ক্লাসমেট বা সহপাঠী ছিলাম, কোনো একটা সময় আমরা সহপাঠী ছিলাম, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে মনে করতে পারছো না, ইউ ডোন্ট রিমেম্বার মি। এরকম কেউ যদি বলে, তার উত্তরে আমি বলতেই পারি বা তার রেসপন্সে আমি বলতে পারি রিয়েলি, সত্যি, আই ডোন্ট বিলিভ, আমি তোমাকে বিশ্বাস করি না। বা এটা একটু মজা করে বলা যে আই ডোন্ট বিলিভ, হোয়াটস ইউর নেম, যে মানে তোমার কথা শুনে আমি বিশ্বাস করতে পারছি না, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। দিতে বলছে হ্যালো সান, হ্যালো ছেলে, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো এই ধরনের কথা নিশ্চয়ই আমাকে আমার বাবা মা বা এই ধরনের কেউ বলবে, চাচা মামা এই ধরনের কেউ বলবে হ্যালো সান হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো আমি ধরে নিলাম আমার মাই বলছে আমাকে এই কথাটা, হ্যালো সান হাউ আর ইউ। তার উত্তরে আমি বললাম হ্যালো মাম, অর্থাৎ হ্যালো মা, আই এম ফাইন, আমি ভালো আছি। যেহেতু সিনিয়র যারা, বয়সে যারা বড়, এল্ডার আমাদের থেকে, তাদের সাথে কথা বলার সময় কাউন্টার কোশ্চেন করতে মানা করতেছে, সেই জন্য আমি তখনই কোনো কাউন্টার কোশ্চেন করলাম না, আমি তাকে বললাম
আই এম ফাইন, আমি ভালো আছি। হাউ আর ইউ অল, আপনারা সবাই কেমন আছেন? ইতে বলছে সরি ফ্রেন্ড, আই এম গেটিং লেট। দুঃখিত বন্ধু, আমি দেরি করে ফেলছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আই নিড টু গো, আমার যাওয়ার দরকার। এরকম আমাদের বন্ধু বান্ধব অনেক সময়ই বলে। তার উত্তরে যেহেতু আমার বন্ধুর সাথে কথা হচ্ছে, আমি অনেক কিছুই বলতে পারি। আমি তার উত্তরে বলতেই পারি, শাট আপ, চুপ করো। ইউ মাস্ট স্টে অ্যাট লিস্ট 1 more hour উইথ মি। তোমার অবশ্যই আমার সাথে আরো 1 ঘন্টা থাকতে হবে। এই ধরনের কথা ফ্রেন্ডের সাথে আমরা বলে থাকি, বা এটা বললে কোনো অসুবিধা হওয়ার কথা না। 1.1 এ বলছে, 1.10 বলছে, রিড দ্য কনভারসেশনস এগেইন। কনভারসেশন গুলো বা কথোপকথন গুলো আবার পড়ো। অ্যান্ড রাইট টি ফর ট্রু সেন্টেন্সেস। অর্থাৎ সেন্টেন্স গুলো যদি ট্রু বা সত্যি হয় তাহলে টি লেখো, এবং এফ ফর ফলস সেন্টেন্সেস। এবং সেন্টেন্স গুলো যদি ফলস বা মিথ্যা হয় তাহলে এফ লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেয়া আছে। এখানে বলছে কথোপকথনগুলো পড়ো এবং সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো। ওকে ফাইন, আমরা দেখি কি বলতেছে। ইউ মাস্ট গ্রিট অ্যান্ড গিভ থ্যাঙ্কস when you talk to seniors। অর্থাৎ তোমাদের অবশ্যই গ্রিট করতে হবে বা অভিবাদন জানাতে হবে, এবং গিভ থ্যাঙ্কস, অভিবাদন জানাতে হবে এবং ধন্যবাদ দিতে হবে যখন তুমি সিনিয়রদের সাথে বা বয়সে যারা বড় বা এল্ডার তাদের সাথে কথা বলো। ট্রু, এটা বইতে দেয়া আছে, ট্রু, এটা সত্যি। এই জন্য আমরা টি লিখলাম। বিতে বলছে হাই, হাউ আর ইউ। অর্থাৎ হাই, তুমি কেমন আছো। ইজ অ্যান ইনফর্মাল গ্রিটিং, এটা একটা ইনফর্মাল বা অনানুষ্ঠানিক অভিবাদন। তো আমরা এরকমই পড়ে আসছি এই ইউনিটে, সেই হিসাবে আমরা টি লিখলাম। সিতে বলছে ইউ শুড নট আস্ক আ পার্সোনাল কোয়েশ্চেন টু এল্ডারলি পিপল। এল্ডারলি পিপল বা বয়স্ক মানুষদের সাথে তোমার তাদেরকে পার্সোনাল কোশ্চেন বা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করাটা উচিত না। হ্যাঁ, এটাও ট্রু। বয়স্ক মানুষ যাদেরকে আমরা চিনি না ভালো মতো, যাদের সাথে আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ না, তাদের সাথে আমাদের ফর্মাল কথাবার্তাই বলতে হবে, ফর্মাল স্টাইলেই কথা বলতে হবে। এবং সেক্ষেত্রে আমাদেরকে বেশি ব্যক্তিগত বা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করতে মানা করা হচ্ছে, সেজন্য আমরা এটাকেও ট্রু বললাম। দিতে বলছে কাম অন ডিয়ার, আসো ডিয়ার, ইজ আ ফর্মাল এক্সপ্রেশন। না, এটা ফলস, এটা ফর্মাল এক্সপ্রেশন না। কোনো একটা মিটিং এ বা তোমার তুমি একটা ভাইভা বোর্ডে গেলে বা চাকরির জন্য পরীক্ষা দিতে গেলে, সেখানে তোমাকে সহসাই কেউ, এই অপরিচিত লোকগুলো তোমাকে যেমন বলবে না কাম অন ডিয়ার, সেখানে তুমিও কাউকে যদি পরিচিত কাউকেও পাও, সেখানেও ফর্মাল সিচুয়েশনে তুমি এই কাম অন ডিয়ার এই ধরনের কথা বলতে পারবা না। এটা ইনফর্মাল এক্সপ্রেশনের এক্সাম্পল, কাম অন ডিয়ার। ইতে বলছে ইউ শুড অলওয়েজ গিভ থ্যাঙ্কস when someone does a favor to you। তোমার সবসময় থ্যাঙ্কস দিতে হবে, ইউ শুড অলওয়েজ গিভ থ্যাঙ্কস, সবসময় থ্যাঙ্কস দিতে হবে যখন কেউ একজন তোমাকে একটা ফেভার করবে। সামওয়ান, কেউ একজন তোমাকে একটা ফেভার যখন করবে, তোমার অবশ্যই সবসময় তাকে থ্যাঙ্কস দিতে হবে। হ্যাঁ, এটা ট্রু। আমাদের ভাষায় এই থ্যাঙ্কস দেওয়ার কালচারটা কম, তবে অন্যান্য ভাষায় খুব সামান্যতেই ওরা একজন আরেকজনকে থ্যাঙ্কস দিয়ে থাকে। ফাইনালি 1.11 বলছে ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস। এই কাজটা জোড়া বা দলে করতে হবে। মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন দ্য ইলাস্ট্রেশনস। ইলাস্ট্রেশন মানে, এর আগের আর একটা সাব ইউনিটেও আমরা বলছি যে ইলাস্ট্রেশন মানে শুধু
এখানে ছবি বলতেছে, ইলাস্ট্রেশন মানে শুধু ছবি না, ছবির চেয়েও আরো বেশি কিছু। ইলাস্ট্রেশন মানে দি অ্যাকশন অর ফ্যাক্ট অফ ইলাস্ট্রেটিং সামথিং, যে আহ, মানে ছবির চেয়েও আরো বেশি কিছু, যেটা দেখে বা যে ছবিটা দেখে মানে মূল ফ্যাক্ট কি আছে সেটা আমরা বুঝতে পারি, মূল ব্যাপারটা কি আছে সেটা বুঝতে পারি। মূল ব্যাপার বলতে কি এখানে? মূল ব্যাপার বলতে এখানে দেখা যাচ্ছে যে একজন এল্ডারলি পার্সন, একজন বয়স্ক মানুষ, কম বয়সী কোনো মানুষ না, একজন এল্ডারলি পার্সনের সাথে এই ছেলেটা, যে তোমাদের বয়সী একজন ছেলে এবং চোখে চশমা পরা, সে কথা বলতেছে। তো এখানে যদি এল্ডারলি পার্সন, তার মানে তার সাথে কথাটা এখানে হবে আমার ফর্মাল কথাবার্তা। এখানে আমি ইনফর্মাল কথাবার্তা বলতে পারবো না। এবং সে যদি অচেনা হয়, স্ট্রেঞ্জার হয়, তাহলে তার সাথে আরো বেশি ফর্মাল কথাবার্তা বলতে হবে। আর এইখানে এখানে মনে হচ্ছে দুইজন একসাথে কোথাও যাচ্ছে। এখানে এই দুজনকে তুমি পরিচিতও মনে করতে পারো বা অপরিচিতও মনে করতে পারো। তো যদি পরিচিত মনে করো তাহলে তার সাথে তুমি ইনফর্মাল কথাবার্তা বলতে পারো। সরি, যদি পরিচিত, হ্যাঁ, যদি পরিচিত মনে করো তাহলে তার সাথে তুমি ইনফর্মাল কথাবার্তা বলতে পারো। আর যদি অপরিচিত হয় তার সাথে অবশ্যই তোমার ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। একজন বয়স্ক মানুষ, তাকে তুমি স্যার বলে সম্বোধন করতেই পারো। বা এরকম কাজগুলো তোমরা গ্রুপে ভাগ হয়ে, ক্লাসে যদি 3টা গ্রুপ করা যায় আর 3টা গ্রুপে এই 3টে ছবি নিয়ে 3টা গ্রুপ কাজ করে এবং সবাই যদি ফাইনালি একসাথে প্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে মজা হওয়ার কথা। আর এখানে দুইজন, লাস্ট ছবিটাতে দুইটা ক্লাসমেট, একজন ছেলে আর একজন মেয়ে, এরা দুইজন কথা বলতেছে। তো এই ধরনের কাজও তোমরা আগে করছো। এই ধরনের কাজ যদি তোমাদের লাগে খুব বেশি আমাকে বললে আমরা রেডি করব। আদারওয়াইজ এগুলো তোমরা নিজেরা করলে, ক্লাসে গ্রুপে বা পেয়ারে করলে, সবারটা সবার সাথে শেয়ার করলে আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ অল।